এই এসিটা ওয়াটার লিকেজ প্রবলেম, দেখতেই পাচ্ছেন ওয়ালটা একদম ড্যামেজ হয়ে গেছে ওয়াটার লিকেজ করে। তো এসিটাকে খুলে আবার ইনস্টলেশন করব। আসলে ড্রেন পাইপটা উঁচু হয়ে গেছে তাই ওয়াটার লিকেজ করছে। তো এসিটাকে অন করে নিচ্ছি। ষোলো ডিগ্রিতে সেট করে নিলাম। এবার আউটডোরে গিয়ে গ্যাসটাকে লক করব। সবার প্রথমে ডিসচার্জ ভালভকে অফ করে নিচ্ছি। তাছাড়াও ডিসচার্জ ভালভ অফ করার প্রায় 3 মিনিট পর সেকশন ভালভকে অফ করব। তাহলে আমাদের সমস্ত গ্যাস স্টোরেজ হয়ে যাবে আউটডোরের মধ্যে। হাত দিয়ে দেখে নিচ্ছি পাইপ নর্মাল হচ্ছে কিনা। পাইপ যখন আমাদের নর্মাল হয়ে যাবে তখনই আমরা অফ করব। তার জন্য প্রায় 3 মিনিট ওয়েট করছি। পরেরটা প্রায় 3 মিনিট হয়ে গেল। এবার সেকশন ভালভকে অফ করছি। তো সেকশন ভালভ অফ করার পর এসিটাকে বন্ধ করে নিয়েছি। এবার পাইপগুলোকে খুলে নিচ্ছি। এবার ইনডোরের যে ইউনিয়ন আছে ইউনিয়ন থেকে পাইপটাকে খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পাইপ খুলে নিয়েছি ডিসচার্জ পাইপকে। এবার সেকশন পাইপের ইউনিয়নটা খুলছি। ইউনিয়ন থেকে ফ্লাডিং নাটটাকে খুলে নিচ্ছি। আর এসিটাকে নিচে নামিয়ে নিচ্ছি। এবার ওয়াল হ্যাঙ্গিং প্লেটকে ওয়ালে ওয়াটার লেভেল দিয়ে মেপে মার্কিং করে নিচ্ছি। সেই মার্কিংয়ে ছিদ্র করব। আর আগে যে ইনস্টলেশন ছিল প্রায় হাফ ইঞ্চি উঁচু ছিল ছিদ্রটা, তাই ওয়াটার লেভেলটা ঠিক ছিল না, তার জন্য ওয়াটার লিকেজ করছিল। এবার পিভিসি গুটকাগুলোকে হাতুড়ি দিয়ে ঢুকিয়ে নিলাম। এবার পিভিসি গুটকার বাড়তি অংশটাকে কেটে নিচ্ছি। এবার স্ক্রুড্রাইভারের মাধ্যমে ওয়াল হ্যাঙ্গিং প্লেটটাকে লাগাচ্ছি। কখনোই আমরা হাতুড়ি দিয়ে পিটিয়ে লাগাবো না। স্ক্রুড্রাইভার দিয়ে পেঁচিয়ে লাগালে
বেশ শক্ত টাইট হয় আর পরবর্তীতে খুলতে কোনো অসুবিধা হয় না। তো ওয়াটার লেভেলে দেখতে পাচ্ছেন একদম সমান করে প্লেটটাকে লাগিয়ে নিয়েছি। এবার ইনডোরটাকে হ্যাঙ্গিং করছি, দেখতে পাচ্ছেন। এবার বোতলে কিছুটা জল নিয়ে ইনডোরের ইউনিটের উপর থেকে জলগুলো ঢেলে দিচ্ছি ওয়াটার লেভেলটা চেক করার জন্য। ভ্যাকুম করার জন্য পাইপ লাগিয়ে নিয়েছি, এই যে ভ্যাকুম মেশিন। আর এই পাইপের উপর কোনো ইনসুলেশন কভার ছিল না, তাই কভার লাগিয়ে দিয়ে র্যাপিং টেপ করে নিয়েছি। আর বাইরে থেকেও জল ঢুকতো, তো কাস্টমার বাইরে পট্টি লাগিয়েছিল কিন্তু কাজ হতো না, তো আজকে হোয়াইট সিমেন্ট মারি বন্ধ করে দেবো। এবার ভ্যাকুম মেশিন চালু করছি। গেজ মিটারে -30 চলে এসেছে, প্রায় 30 মিনিট ভ্যাকুম করা হয়ে গেল। এবার গেজ মিটারকে প্রথমে বন্ধ করে নিলাম, এবার ভ্যাকুম মেশিনকে বন্ধ করে নিচ্ছি। এবার কিছুটা গ্যাস ডিসচার্জ ভালভকে ওপেন করে রিলিজ করে নিয়েছি লিকেজ চেক করার জন্য। তার জন্য শ্যাম্পু জলকে ফেনা করে নিয়েছি আর লিকেজগুলোকে ভালোভাবে চেক করে নিচ্ছি, কেননা লিকেজ যদি কোথাও থেকে যায় ছোট্টখাটো, তাহলে কিন্তু পরবর্তীতে সে সম্পূর্ণ গ্যাস বাইরে বের করে দেবে, তারপর এসি কুলিং করা বন্ধ করে দেবে। তার জন্য লিকেজটাকে একটু সময় নিয়ে চেক করা সবথেকে ভালো। তো লিকেজ তো সেরকমভাবে চোখে পড়ছে না। এবার ইনডোরে ইউনিয়নে দেখছি, এখানেও তো লিকেজ চোখে পড়ছে না। আর এইটুকু জায়গা আমি র্যাপিং করে নিই, কারণ এই লিকেজটা চেক করার পরেই ফাইনালি যখন কাজ শেষ হয়ে যাবে তখনই র্যাপিং করব। এবার সেকশন ভালভকে ওপেন করে দিচ্ছি, মানে খুলে দিচ্ছি। এবার ডিসচার্জ ভালভকে আস্তে আস্তে খুলব এবং গ্যাসগুলোকে রিলিজ করব। এবার এসিটাকে অন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন আউটডোর অন হয়ে গেছে। এদিকে ব্যাক প্রেসারও দেখছেন একদম ঠিকঠাক, মানে গ্যাস ঠিক আছে। তো ফাইনালি র্যাপিং কমপ্লিট করে হোয়াইট সিমেন্ট মেরে দিয়েছি যে ছিদ্রটা ছিল। এবার ইনডোরে চলে এসেছি, ইনডোরও বেশ সুন্দর ঠান্ডা করছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন।